إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. عن أم فروة قالت: سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: الصلاة في أول وقتها. رواه أبو داود بإسناد صحيح. আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী সম্রাট, নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন, মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের ইসলামী সম্মেলনের নির্ধারিত নির্দিষ্ট সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাত। সালাতের উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই যারা দায়িত্বশীল আছেন, জানি না দায়িত্বশীল আছেন কিনা, এই যে মানুষের নিয়ন্ত্রণহীন চলাফেরা, বিশেষ করে রাস্তার পাশে এবং যে যারা যেখানে দাঁড়িয়ে আছেন, আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা যদি ব্যস্ত থাকেন তাহলে চলে যান, আর এখানে থাকলে বসে থাকতে হবে। রাস্তার ওই এটা পরিবেশ হয়নি, রাস্তার ওই দিকে পর্দা দেওয়া লাগতো যাতে মানুষ ওই দিকে চলাফেরা করবে। এবং আমি এই জায়গায় বক্তব্য দিব, আপনি এখানে বসে থাকবেন। নারী পুরুষের অবাধ চলাফেরা হচ্ছে। হিন্দুদের মেলাতে একটা সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ ইসলামী জালসাতে সেই সিস্টেমটা নেই। হিন্দুর মেলা আর ইসলামী জালসার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি এই জায়গায় বসে আছেন কেন? আপনার বউ বেটি তো যে ল্যাংটা হয়ে ঘুরছে, ওদেরকে আগে বাঁচাতে হবে, তারপরে জান্নাত। পরিবেশ হয় না, দেখেন চলাচল করতেই থাকবে মানুষ। যারা দাঁড়িয়ে আছে তারা বসেন। এই রাস্তা ব্যতীত আর রাস্তা নেই চলাচলের।
একটাই। এই দিক দিয়ে দিত, পর্দা দিয়ে দিত, সুন্দর হতো বিষয়। আচ্ছা, সালাত। সালাত মানে কি? নামাজ। দাড়ি পাকে গেছে দেখেন, তাও বলছে নামাজ। সালাত মানে নামাজ নয়, সালাত মানে অনেক অর্থ আছে। সালাত হচ্ছে দোয়া, প্রার্থনা। সালাত শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ, রহমত। তো আল্লাহর ইবাদত করতে হবে। মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার মধ্যে যত ইবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত। আর সালাত দিয়ে আল্লাহকে যত পরিমাণ আপনি ডাকতে পারবেন, অন্য কোনো ইবাদত দিয়ে ওইভাবে আল্লাহকে ডাকতে পারবেন না। আপনারা অনেকে বাদাম খাচ্ছেন নাকি? একটু একদম একেবারে সবাই সাইলেন্ট, বাদাম খাওয়া বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে ইসলামের জালসা। আপনি কি মনে করছেন? আর এক খেলে ভুলেও যদি একটা পাখি চলে আসে, তাহলে আপনার মাথার উপরে যদিও বসে পড়ে, তাহলে পাখি যেন মনে করে যে আমি কোনো জড়বস্তুর উপরে পড়লাম, পাথরের উপরে পড়লাম। এইভাবে এদিক ওদিক না তাকিয়ে মনোযোগের সাথে আমরা সংক্ষেপে কিছু বক্তব্য দিব, এরপরে আমরা চলে যাব। আর মহিলাদের প্যান্ডেল দেখলাম রাস্তার পাশেই। মা বোনদেরকে বলছি, আপনারা ইসলামী জালসার সম্মান ভদ্রতা বজায় রাখেন। আপনাদের কথা যেন পরপুরুষের কানে না যায়। আপনি কথা বলবেন কেন? এই জায়গাতে ইসলামী জালসা শুনতে এসেছেন, আপনি ধৈর্য ধরে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যারা স্বেচ্ছাসেবক ভাইরা ওইদিকে আছেন, সবকিছু যেন নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ তুমি আজকের ইসলামী সম্মেলনটি আমাদের জন্য কবুল করে নাও। বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করো। সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা সবাই আমরা জানি। এখন কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আছে। বিশৃঙ্খলা বুঝতে পারছেন না? ওই যে কথা বলছে, ছাগলের মতো রাস্তা দিয়ে হাঁটার কথা বলে, কানে আসছে না? আমার তো সমস্যা হচ্ছে, কারণ আমি তো মানুষ, আর ওরা সব পশু প্রাণী। দেখা এখনো কথা বলছে, ওটা মানুষই না, ছাগলের চাই তোর দাম খারাপ। মানুষই না এরা। ও বুঝেইনি যে এখানে ইসলামী জালসা হচ্ছে। আমি বারবার বলছি কথা বলা যাবে না। আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচারের মাঠে আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন, কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন পাপী যারা, তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? তোমাদের মাইকের আওয়াজটা ভালো হয়নি, মাইক সাউন্ড সিস্টেমটা ভালো হয়নি। বিচারের মাঠে অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মানে পাপীদেরকে। কাদেরকে?
পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছ। এটা সূরা মুদ্দাসিরের 42-43 আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন, যারা কোরআন পড়তে জানেন খুলে দেখবেন, আল্লাহ বিচারের মাঠে পাপী যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি পাপ করে জাহান্নামে আসছো। তখন তারা প্রথম যে পাপের কথা মুখ দিয়ে বলবে সেটা হলো আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? সালাত না আদায় করা পাপ, সুদ খাওয়া পাপ, এটা জানেন আপনি, তাই না? অন্য নারীর সাথে জেনা করা পাপ, অন্যের সম্পদ চুরি করা পাপ, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা পাপ, এগুলি পাপ। মিথ্যা কথা বলা পাপ, ঘুষ খাওয়া পাপ, এগুলি পাপ নয়? সালাত আদায় না করা কি পাপ? কাউকে বলতে শুনেছেন এ পর্যন্ত যে লোকটা নামাজ পড়ে না পাপী, অথচ যে সালাত আদায় করে না ও হলো সবচেয়ে ভদ্র লোক, ভালো মানুষ। ও ঘুষ খাক, জেনা করুক, সমস্যা নেই, ভদ্র মানুষ। কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, জেনা করার চাইতে বড় কাবিরা গুনাহ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া। কথা বুঝেননি মনে হয়? সুদ খেলে মানুষ কাফের হয় না, মুশরিক হয় না। আর যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, একেবারে অবহেলা অলসতা করে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করব না, কি হবে এখন সালাত আদায় করে, ও হলো অরিজিনাল কাফের। ও কি? কাফের। যারা শুধু সপ্তাহে একদিন জুমার দিন সালাত আদায় করে এ হলো মুশরিক। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, একেবারে সজ্ঞানে স্বেচ্ছায় জানে সালাত আদায় করা ফরজ কিন্তু আদায় করে না, একদম করে না, এরা হলো কাফের। এরা কি? কাফের। যারা শুধু রমাদানের 1 মাস পড়ে বাকি 11 মাস 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা হলো মুশরিক। আর যারা দিনে 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে পড়ে না, বা সপ্তাহে 2-1 ওয়াক্ত কাজের উসিলাই বা বিভিন্ন অজুহাতে 2-1 ওয়াক্ত ফাঁকি দেয় সপ্তাহে, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। এদের ক্ষমা হতে পারে, কিন্তু যারা সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিচ্ছে এরা হলো কাফের। এরা কি? কাফের। কেউ মুশরিক। যারা শুধু জুমাবারে সালাত আদায় করে বাকি 1 সপ্তাহ করে না, এরা হলো মুশরিক। যারা রমাদানের 1 মাস সালাত আদায় করে বাকি 11 মাস করে না, এরাও মুশরিক। এরা মারা গেলে এদের জানাজা হবে না, এদের গোসল হবে না, এদের কাফন পরানো যাবে না, মুসলমান গোরস্থানে এদেরকে কবরস্থ করা যাবে না, কেননা এরা হলো মুশরিক অথবা কাফের। জানাজা কার করাচ্ছেন? যে লোকটা মারা গেল ও তো জানাজা দিবে। বলেন তো, জানাজার সালাত এটা কি? ফরজ না? ফরজে কিফায়া মানে কি? এর হুকুম কি? এর হুকুম মানে নফলের কাছাকাছিও না, ফরজের কাছাকাছি বলে। ফরজে কিফায়া মানে 100 জন লোকের মধ্যে একজনও যদি জানাজা আদায় করে তাহলে 100 জনের জন্য আল্লাহ আদায় করে দিবে, আদায় হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? জানাজার সালাত ফরজে কিফায়া, ওরে একজন কোনোভাবে আদায় করে কবরস্থ করলে সারা সমাজের উপর থেকে কি হয়ে গেল? ওটা কাফারা হয়ে গেল, আদায় হয়ে গেল। আর জোহরের সালাত মাইকা আজান হলো, জোহরের সালাত সমাজের একজন আদায় করলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাই না? কেন? জানাজা যদি হয়, জানাজার সালাত যদি হয়ে যায়, জোহরেরটা হচ্ছে না কেন? জোহরেরটা কি? ফরজ। প্রত্যেক আকিল বালেগ নারী পুরুষ সবার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? ফরজ। এখন যার জানাজাতে আপনি দাঁড়িয়েছেন, এ ফরজটাই পড়েনি, এ কি পড়েনি?
তোর জানাজার দরকার আছে, তাও বুঝে না। এই ফতোয়া দিতে তো মুফতি হওয়া লাগবে না, মাদ্রাসাতে পড়া লাগবে না। যার জানাজা কাফন এখন জানাজায় দাঁড়িয়েছে, এই হারামখোর এ কি আদায় করেনি? ফরজই আদায় করেনি, ওর জানাজার দরকার আছে। আচ্ছা, বিচারের মাঝে আল্লাহ বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে পাপীরা কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন পাপীরা প্রথম যেই পাপের কথা বলবেন, আমি জেনা করে এসেছি, তা না, মদ পান করে এসেছি, সুদ খেয়ে এসেছি, ঘুষ খেয়ে এসেছি। কি অপরাধের কথা বলবে? তাহলে সালাত আদায় না করা কি পাপ? সালাত আদায় না করা কি? অথচ সমাজ যে জেনা করে আজকে রাতে নারীর সাথে লুচ্চামি দিতে ধরা পড়েছে, মানুষ বলে ও হলো পাপী, হলো লুচ্চা, বলে না? আর যে দীপ্তি বেনামাজি, খুব বড় নেতা, বেনামাজি, ওকে কেউ পাপী বলে না, অথচ লুচ্চার চাইতে বেনামাজি খারাপ বেশি। আপনাকে তো ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলেই বলছি। ঠিক, আপনি একটু, আমি সংক্ষেপে বক্তব্য শেষ করে দেবো আজকে, বেশি লম্বা নয়, শুধু বুঝেন। সালাত এটা এক আয়াত, কোরআন মাজিদের এক আয়াত। আর এক আয়াতে বলছেন, এই আয়াতে আমরা কি পেলাম? জাহান্নামীরা জাহান্নামে যাবে কি কাজ করে? সালাত আদায় না করে। এরপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াত আছে না কোরআনে? কোন সূরা? মাউন। এর বাংলা অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। এরা কি? যারা জুমার দিনে শুধু পড়ে, বাকি এক সপ্তাহ পড়ে না, এরা কি? মুশরিক। মনে আছে কথা? তো আপনাকে হাদিস দেওয়া লাগবে, তাই না? ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। এরার জানাজা নেই, কাফন নেই, কেন? কি? মুশরিক। আর তিরমিজির 2618, 19, 20, 21, 22 কয়েকটা হাদিস, আল্লাহ নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত, ঈমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার ঈমান আছে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার ভিতরে কুফর আছে, তার ভিতরে ঈমান নেই। অথচ আপনার এলাকার বেনামাজিও বলছে যে আমার সালাত ঠিক না থাকতে পারে, ঈমান ঠিক আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সালাত নেই তার কি নেই? ঈমান নেই। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক না হারামখোরের কথা ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক। 2618 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত, কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার ভিতরে কি আছে? ঈমান। আর যে সালাত আদায় করে না তার ভিতরে কি আছে? কুফর, তার ভিতরে ঈমান নেই। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, ইহুদি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ইহুদি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সে কাফের। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না সালাত ব্যতীত।
যদি সাহাবীদের সময় কেউ সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিতেন, সাহাবীরা তাকে কি মনে করতেন? কাফের। কি মনে করতেন? কাফের। যারা সালাত আদায় করে না এরা হয় মুশরিক না হলে কাফের। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, আল্লাহর দেওয়া বিধানে। সালাতের সাথে কোনো আপোষ নেই। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে কোনো মূল্যে সালাত, বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতে। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ সালাতের ব্যাপারে। ফাইন সালহাত সালহালাহু সায়রা আমালি, যদি সালাত শুদ্ধ হয় তার সব আমল শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সায়রা আমালি, যদি মানুষের সালাত বিনষ্ট হয়ে যায় তার সব আমল আল্লাহ বিনষ্ট করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কুবিলা, যদি আল্লাহ বিচার মাঠে কারো সালাত কবুল করে, কবিলা মিনু সায়রা আমালি, তাহলে তার সব আমল কবুল। ওয়াইন রুদ্দ আলাইহি সায়রা আমালি, যদি তার সালাতকে আল্লাহ বাতিল ঘোষণা করে তাহলে তার সব আমল বাতিল। আচ্ছা, এখন বলেন তো বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবেন কার আর বাতিল করবেন কার? আজকে কিন্তু বক্তব্য ওয়াজে আপনি বসেননি, মনে করছেন যে ক্লাস দার্সে বসেছেন। কথা বুঝেছেন কি আপনি? কিছু শিখে উঠবেন, আজকে বক্তব্য হবে না। আমি বক্তাও নয়, ওয়াজিও নয় যে ওয়াজ করে আমরা মাঠ কাঁপিয়ে দিব একবার। শুধু কেঁদে যাবেন আপনার অথবা খিলখিল করে হাসবেন, এরকম নয়। আজকে কিছু শিখে এখান থেকে উঠতে হবে। এখনো ছাগলের মধ্যে গুলি কি আপনারা স্বেচ্ছাসেবক না? ওই যে বাচ্চারা লোকেরা কথা বলছে কেন? ওই যে কথা শুনতে পারেন না? আচ্ছা, এইবার এইদিকে এক খেলে মা বোন যারা এসেছেন এক খেলে ধৈর্য ধারণ করেন। আজকে কিছু অন্তত সালাতের উপরে দাস নিয়ে নিজেদের আমলকে ঠিক করতে হবে। বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাত, আল্লাহ বলবেন যদি সালাত কবুল হয় সব কবুল, যদি সালাত বাতিল করেন আল্লাহ তাহলে সব কি? আচ্ছা, সালাত কবুল হবে কার, বাতিল হবে কার? যে সালাত আদায় করে মারা গেছে তার। এটা হলো সহজ উত্তর। কি? সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার? যে সালাত আদায় করে। আচ্ছা, যে সালাত আদায় করেনি তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? বুঝেন নাই? সাধারণ কথা বুঝেন না? আপনার সালাতই নাই, মানে 5 ওয়াক্ত সালাতে আদায় করেননি, তো আল্লাহর কি কবুল করবেন কি আর বাতিল করবেন কি? থাকলে না কবুল অথবা কি? তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা যাবে এদেরই কারো সালাত আল্লাহ কবুল করবেন, আবার কারো সালাতকে আল্লাহ কি করবেন? বাতিল। যদি সালাত কবুল হয় সব আমল কবুল, যদি সালাত বাতিল হয় সব আমল বাতিল। হজ মৌসুমে হজ করেন, মসজিদ মাদ্রাসা দান সাদাকা করেন, সমাজ কল্যাণ কাজ করেন, ইয়াতিম ফকির মিসকিনের পাশে দাঁড়ান, কিন্তু আপনার সালাত যদি শুদ্ধ না হয় তাহলে কোটি টাকা মসজিদ করে দিলে ওই মসজিদ আল্লাহ কবুল। বুঝলেন? কথা বুঝলেন? এটা হলো হাদিস। আল্লাহর নবী বলছেন যার সালাত কবুল, হজ কবুল, সিয়াম কবুল, সব কবুল, মসজিদ মাদ্রাসা সব কবুল। যার সালাত বাতিল হয়ে যাবে বিচারের মাঠে তার হজ, যাকাত, সিয়াম, মসজিদ মাদ্রাসা, এতিম ফকির মিসকিন সব কি হয়ে যাবে? বাতিল। পৃথিবীর সব আমল নির্ভর করছে সালাতের উপরে। কিসের উপরে? সালাত। যার সালাত শুদ্ধ তার সব ঠিক, যার সালাত ব্যাঠিক
সব বেঠিক। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আমরা এই ব্যাপারে শুদ্ধ সালাত আমরা সামনে আলোচনা করব। তো এখন সালাতের গুরুত্বটা বলতে গিয়ে বলছি যে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলদের উপরে সালাত আল্লাহ ফরজ রেখেছিলেন। সব নবী রাসূল এবং তাদের উম্মতের উপরে কি ফরজ ছিল? সালাত। কারো উপরে 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার উম্মতের উপরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ করে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে কোনো নারী পুরুষ 5 ওয়াক্ত সালাত যদি ওয়াক্ত মতো হেফাজত করতে পারে, আদখালতুহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর কি ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন যে কোনো নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সালাতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। যার সালাত ঠিক, সব আমল ঠিক, যার সালাত বাতিল, সব আমল বাতিল। সালাত কত গুরুত্বপূর্ণ! সালাত আদায় যদি না থাকে, সালাত যদি শুদ্ধ না হয়, তাহলে তার হজ, তার সিয়াম, তার দান সাদাকা আল্লাহর নিকটে গৃহীত হবে না। সব আমল সালাতের মুখাপেক্ষী। পৃথিবীতে আপনি যত আমল করছেন সব আমল সালাতের মুখাপেক্ষী। তিনি এই জন্য বলছেন তোমরা সালাত আদায় করো। যারা সালাত আদায় করে না এরা মুশরিক, এরা কাফের। আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করে 5 ওয়াক্ত তারা মুসলিম, যারা করে না তারা কাফের। তিনি বলছেন মুরু আওলাদাকুম ওয়া মাবনাউ সাবসিনিন, তোমরা তোমাদের সন্তানকে সালাতের ব্যাপারে আদেশ করো, নির্দেশ দাও। যখন 7 বছর, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে প্রহার করে পিটানি দিয়ে সালাত আদায় করাও। যখন 10 বছর, যখন আপনার ছেলে অথবা মেয়ের বয়স 7, তখন থেকে সালাত প্রশিক্ষণ দিবেন। আব্বু এইভাবে ওযু করো, নিয়ত এইভাবে ওযু, আব্বু এইভাবে সালাতে দাঁড়াতে হয়, এরপরে কিয়ামে দাঁড়াতে হয়, তাকবীর তাহরিমা দিতে হয়, এরপরে সানা পড়তে হয়, এরপরে সূরা ফাতিহা পড়তে হয়, এরপরে একটি সূরা পড়তে হয়, এরপর আবার রাফালে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয়, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়, এরপরে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি বলতে হয়। এইভাবে সালাত আদায় করে 2 রাকাত পড়ে বৈঠক দিতে হয়। 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 বৈঠক দিয়ে সেই বৈঠকে তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরে এইভাবে সালাত আদায় করতে হয়। 7 থেকে 10 বছর পর্যন্ত সালাতের প্রশিক্ষণ দিতে হবে ছেলে মেয়েকে। কয় বছর? তাহলে কত হলো? 3 বছর। আপনার ছেলে আর মেয়েকে শুধু 3 বছর সালাত শিখাতে হবে আর পড়িয়ে নিতে হবে। আপু আসো, এখন জোর হয়ে গেছে, আসো। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। অনেক মুরব্বী আছে, এরা এত পরেজগার, বলছে যে বাচ্চা কেন মসজিদে আসবে? তো বাচ্চা কি লুচ্চামি দিতে যাবে? বাচ্চা তো মসজিদে আসবে। বাচ্চা কি নাচ গানের আড্ডাতে যাবে? বাচ্চা কি টিভি সিনেমার আড্ডাতে যাবে? বাচ্চা কি হিন্দুর মেলায় যাবে?
আরে মুসলমানের বাচ্চা তো মসজিদে যাবে। কথা বুঝেননি? আপনার ছেলেকে মসজিদ মুখী করেন, মন্দির মুখী নয়। মুসলমান মন্দির পাহারা দিবে না, মুসলমান মসজিদ নির্মাণ করবে, পাহারা দিবে। মুসলমানের ছেলেরা ছোটবেলা থেকে মসজিদে যাবে, তার বাপের সাথে, তার দাদার সাথে, তার দাদির সাথে। তার মা যদি যেতে চায় মসজিদে, মায়ের সাথে। কথা বুঝেননি মনে হয়? মহিলাও যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে চায়, তাহলে মসজিদে তাদের জন্য পরিবেশ করে দিতে হবে। মহিলারাও 5 ওয়াক্ত সালাত যদি তারা মসজিদে পড়তে চায়, তাদেরকে বাধা দেওয়া যাবে না। আপনার ছেলে মেয়েকে মসজিদ মুখী করেন। আজকে যদি আপনার ছেলে মেয়েকে মসজিদ মুখী না করেন, এরা মন্দির মুখী হবে, মন্দির পাহারা দিবে, এরা নাচ গানের আড্ডায় সময় দিবে, এরা জেনা ব্যভিচার, গান বাজনা, জুয়া, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, 31 নাইট, পয়লা বৈশাখে সময় দিবে। জি না, মুসলমানের বাচ্চা বিজাতি এগুলি অপসংস্কৃতি লালন ধারণ করতে পারে না, বিজাতিদের মতো অন্ধ অনুকরণ করতে পারে না। মুসলমানের বাচ্চারা কোরআনমুখী হবে, হাদিসমুখী হবে, মসজিদমুখী হবে। আপনার ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 হবে, তখন 7 থেকে 10 বছর নিজেই ভাবে সালাত আদায় করবেন সাথে নিয়ে, আর সালাতের ট্রেনিং দিবেন। 10 বছর বয়সের পরে যদি এখন সালাত আদায় না করে, তাহলে কি করে সালাত আদায় করাতে হবে? কি করে আদায় করাতে হবে? পিটিয়ে। তো আপনি পিটিয়েছেন, আপনি পিটাবেন কি করে? আপনি নিজে ওযুই জানেন না। সালাত তো বহুদূরের কথা, ওযুই জানা নাই। পৃথিবীতে সমাজে সবচেয়ে খারাপ মানুষ বেনামাজি। বেনামাজির চাইতে খারাপ নয় কুকুর শ্রীগাল নয়, কুকুর শ্রীগাল নয়। কেন? কুকুর শ্রীগালের জান্নাত জাহান্নাম নেই, আপনারই আছে। বেনামাজি জাহান্নামে যাবে, কুকুর কোথায় যাবে না? বুঝেননি মনে হয় কথা? বেনামাজি কোথায় যাবে আর কুকুর কোথায় যাবে না? তাহলে কুকুর ভালো না বেনামাজি ভালো? কুকুর ভালো। এটা আবার বলতে অত দেরি লাগছে কেন? মানে আপনি নিজে আছেন মনে হয়, নিজে। সাবধান, আজকে তওবা করেন। যে কোনো মূল্যে সালাত, পিটিয়ে সালাত, ছেলে মেয়েকে পিটিয়ে প্রহার করে সালাত, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। শোনেন 1 মিনিট, যে কোনো মূল্যে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন 1 মিনিট কথার দিকে লক্ষ্য করেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন 1 মিনিট কথার দিকে লক্ষ্য করেন। কি? পৃথিবীতে আশ্চর্য একটা ইবাদত, যার নাম সালাত। সালাতের সাথে কোনো আপোষ চলবে না, সালাতকে কোনো ওজোর দেখানো যাবে না। ওজোর মানে আপনার ছেলেটা স্কুলে যেতে পারেনি, পরের দিন হেডমাস্টার বলছে, কেরে তুই গতকাল স্কুলে আসিসনি কেন? তখন আপনার ছেলে বলছে, মাস্টার সাহেব আমার আম্মা অসুস্থ ছিল, তাই তার সেবা করেছি, তাই আমি স্কুলে আসতে। এটা কি দেখালো ছেলেটা? ওজোর। এটা সমস্যা। ওজোর মানে কি? সমস্যা, সমস্যা দেখালো। অজুহাত মানে মিথ্যা হতে পারে, কথা বুঝেননি মনে হয়? অজুহাত নয়, ওজোর মানে এটা সমস্যা দেখানো। কেরে তুই গতকাল আসিসনি কেন? তো স্যার আমার আম্মু অসুস্থ, সেবা করেছি, হসপিটালে নিয়ে যেতে হয়েছে, তাই স্কুলে আসতে পারি। এখন বিচারের মাঠে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তুমি সালাত আদায় করোনি কেন, এখন আপনি বলতে পারবেন না যে আমি ব্যবসাতে ব্যস্ত ছিলাম, আমি চাকরিতে ব্যস্ত ছিলাম, আমি পিতামাতার খেদমতে ব্যস্ত ছিলাম। পিতামাতার খেদমত পরে, আগে কার ইবাদত? তারপরে পিতামাতা। আল্লাহর কাছে কি ওজোর পেশ করার সুযোগ আছে? আমি চাকরিতে ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, ক্ষেত কৃষি খামার নিয়ে ব্যস্ত ছিলাম, রাজনীতি করা নিয়ে ব্যস্ত ছিলাম, তখন আল্লাহ শুনবে, তাই না? তুমি তো বড় রাজনীতিবিদ বেটা, তাহলে তো তোমার তো নামাজ লাগবে না, এই বলবে নাকি? আচ্ছা, এগুলিও না,
একদিন আপনি দেখছেন জোহরের সালাতের আজান হয়েছে, আপনি রাস্তায় আছেন, অজু করবেন, কোথাও পানি নাই। এরকম হতে পারে না? পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই, যদিও থাকে একেবারে নোংরা, একেবারে খালে নর্দমা একেবারে নোংরা, ওই পানি দিয়ে অজু করা যাবে না, পরিষ্কার পবিত্র পানি লাগে, পানি নেই। এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পানি পাইনি তাই সালাত আদায় করিনি, তাই না? এটা তো ওজোর। আম্মু অসুস্থ তাই স্কুলে আসতে পারিনি, পানি নাই, অজু করতে পারিনি তাই সালাত আদায় করিনি, ওজোর না? এখন আল্লাহকে বলবেন যে আল্লাহ পানি পাইনি ওই দিন তাই আমি অজু করতে পারিনি, সালাত আদায় করিনি, এটা কি না? সালাত ওজোর দেখে না, ব্যতিক্রম ইবাদত সালাত, ব্যতিক্রম পাওয়ারফুল শক্তিশালী শ্রেষ্ঠ ইবাদত সালাত। পানি নেই, আল্লাহ বলছেন তায়াম্মুম করো। তায়াম্মুম কিভাবে করে? কিভাবে করে তায়াম্মুম? একজন দাঁড়াও, দে বলো তো দেখি, তোমাকে দেখে সবাই শিখুক। একজন দাঁড়াও। কেউ জানেন না? না লজ্জা লাগে না? মাটি দিয়ে তায়াম্মুম করে। কয় তারিখে করে? কিভাবে খায়? এটা কিভাবে পরে গায়ে তায়াম্মুম? এটা পড়ার জিনিস, খাওয়ার জিনিস? তায়াম্মুম কি করতে হয়? অজুর বিকল্প। পানি নেই, এখন কি করতে হবে? তায়াম্মুম পবিত্র মাটি দিয়ে। কি দিয়ে? পবিত্র মাটি দিয়ে। কিভাবে? আগে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? এরপরে দুই হাত মাটিতে একবার মারবেন। কয়বার? এইভাবে দুই হাতে একবার মাটির উপরে মেরে দিবেন, এরপরে ফু দিবেন, এরপরে মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত। এটা হয়ে গেল কি? তায়াম্মুম। এখন সালাত। এখন কি? সালাত। সিয়াম, হজ, যাকাত সব আদায় করতে পারবেন কি দিয়ে? এই তায়াম্মুম দিয়ে। যেহেতু পানি নেই, এখন তায়াম্মুম। এখন তায়াম্মুম করবেন, মাটিও নেই। কথা বুঝেননি মনে? আপনি হেঁকে আকাশে উঠছেন, এরোপ্লেনে, হতে পারে না? পানিও নেই, মাটিও নেই। এখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি তায়াম্মুমও করতে পারিনি তাই সালাত আদায় করিনি। জি না, সালাতের ওজোর নেই। এখন বিনা ওযু বিনা তায়াম্মুমে কি সালাত? বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত। শুনেন, একজনের হাত কাটা, এই হাত কাটা, দুই হাতই নেই, দুই হাতে অ্যাক্সিডেন্টে কাটা। এখনো কি করবে? তো পানিও আছে, মাটিও আছে সামনে, বাড়িতেই থাকে, দুই হাতে কি কবজি পর্যন্ত কাটা। তো কি করবে? ওর ওযুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না। কথা বুঝেননি না? তো বাড়িতে আছে, পানি মাটি তার সামনেই সব, তার দুই হাত নাই অথবা দুই পা নাই, ওর কি লাগবে না? ওযুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না, ওভাবে সালাত। তবু আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমার তো দুইটা হাত ছিল না, ওযু করতে পারিনি তাই কি আদায় করিনি। এই কথা বলার সুযোগ নেই। যে কোনো মূল্যে সালাত, পোশাক গায়ে দিয়ে সালাত, পোশাক নেই, অপবিত্র পোশাক, ওই অপবিত্র পোশাকেই সালাত। পবিত্র অপবিত্র কোনো পোশাকই নেই, ল্যাংটা উলঙ্গ হয়ে আছেন, ওইভাবেই সালাত। তবুও সালাত। সফরে গেছেন, উড়োজাহাজে আছেন, কেবলা চিনতে পারেন না, কোন দিকে কেবলা? আরে পশ্চিম মুখে সালাত আদায় করা লাগে, এটা আপনার ভাষা। আসলে কেবলা মুখিয়ে সালাত আদায় করতে হয়, এটা সঠিক ভাষা। কেবলা তালাশ করতে পারছেন না, চলে গেছেন চিটাগাং দুদিনের সফরে, আপনার আশেপাশে কেউ নাই যে কাউকে থেকে জিজ্ঞাসা করে নিবেন যে ভাই কেবলা কোন দিকে। বুঝেননি মনে হয় কথা? আপনি কেবলাও তালাশ করতে পারছেন না, কেউ এমন নেই যে কাউকে থেকে জেনে নিবেন। এখন এই কথা বলার সুযোগ নেই। জানলাম আমি কেবলা চিনতে পারিনি তাই সালাত আদায় করিনি। আল্লাহ বলছেন তুমি কেবলা চিনতে পারোনি তো কি হয়েছে? এখন তুমি যেদিকে ইচ্ছা সালাত আদায় করো, আমি তোমার পূর্ণ সালাত কবুল করে নিব। তবুও সালাত, তবুও সালাত, সালাত আদায় করতে হবে, তবুও সালাত। সালাতের কোনো বিকল্প নেই, সালাতের কোনো ওজোর নেই। এই যুবক শোনো,
তোমার বাড়িতে তোমার দাদি আছে, তোমার দাদির বয়স 90 বছর, রুকুতে গেলেই পেশাব ঝরঝর করে বের হয়ে যায় বয়সের কারণে। তোমার দাদা আছে 80 বছর বয়স, সেজদাতে গেলেই পেশাব বের হয়ে যায় ঝরঝর করে, পায়খানাও বের হয়ে যায়, আটকাতেই পারে না, পেটে চাপ লেগে কি বের হয়ে যায়? পেশাব। তোমার দাদা দাদি এত বৃদ্ধ, এত বৃদ্ধা যে ওখানে রুকুতে গেলে পেটে চাপ লেগে পেশাব, যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয়ে যাচ্ছে, যখনই সেজদায় যাই তখনই পেশাব পায়খানা বের হয়ে যায়। তারপরে তোমার দাদার দাদি আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ আমি তো পেশাব পায়খানা ধরে রাখতে পারি না, ঝরঝর করে বের হয়ে যাচ্ছে, তাই সালাত আদায় করিনি। জি না, তোমার দাদা দাদি জায়নামাজে হোক আর বিছানার উপরে হোক আর ওই মাটির উপরে হোক, রুকু করবে, সেজদা করবে, এদিকে পেশাব পায়খানা করবে, এদিকে সালাত আদায় করবে। তোমার দাদা দাদির 100% সালাত আল্লাহ কবুল করে নেবে। তবুও সালাত ব্যতিক্রম ইবাদত সালাত, সালাতের সাথে কোনো আপোষ চলবে না। যারাই 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কি না? মুসলমান না, মুসলমানই না। যে কোনো মূল্যে সালাত, সালাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে, যার সালাত ঠিক সব আমল ঠিক, যার সালাত ঠিক নাই তার কোনো আমল ঠিক নেই। এক আয়াতে আল্লাহ বলছেন, আমি পাপীদেরকে জিজ্ঞাসা করব তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন পাপীরা বলবে আমরা সালাত আদায় করিনি। এবারে সূরা মাউনে আল্লাহ বলছেন যে সালাত 5 ওয়াক্ত আদায় করার পরেই জাহান্নামে চলে যাবে। একদিকে ওরা সালাত আদায় না করে জাহান্নামে, আর এরা কি আদায় করে জাহান্নামে। এখন যারা সালাত আদায়কারী আছেন 5 ওয়াক্ত, এদের আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যে সালাত আদায় করে মানুষ কোথায় যাবে? জাহান্নাম। তো এরা কোন মুসল্লি? এরা কোন মুসল্লি? কেমন মুসল্লি এরা যে সালাত আদায় করে জাহান্নামে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে সমাজে কিছু মুনাফিক মুসল্লি আছে। কি আছে? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। সালাত আদায় করার পরেও মুনাফিক। এই মুনাফিক মুসল্লি আছে। আর মুনাফিক মুসল্লি চিনার লক্ষণ হলো 6টি। কয়টি? 6টা আচরণ যদি কোনো নামাজের ভিতরে থাকে তাহলে সে কি মুসল্লি? এখন আপনি মিলাবেন, দেখেন আপনি কিনা। 1, 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু মসজিদে আদায় করে না, বাড়িতে করে। কথা বুঝেননি? 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু কোথায় আদায় করে না? মসজিদে। কোথায় করে? বাড়িতে। এ কি মুসল্লি? মুনাফিক। 1072 নম্বর হাদিস মিশকাতে আসছে, আবু দাউদে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফানি সালাতি ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকতো মুনাফিকেরা। কারা? আপনি খুব বড় মুসল্লি, 5 ওয়াক্তই পড়েন কিন্তু বাড়িতে পড়েন, কোথায় যান না? একই মুসল্লি, মুনাফিক। এখন দেখেন তো আপনি কিনা। 2, জামাতে পড়ে না। মুনাফিকরা কোথায় পড়ে না? জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কথাই বলছেন যে আমাদের সময়তে জামাতে সালাত আদায় করতো না কেবলমাত্র কারা? মুনাফিকেরা। যারা জামাতে সালাত আদায় করেন আর হলো মুনাফিক। 3, যারা লোক দেখানো আমল করে সালাত আদায় করে, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, মসজিদেই যায়, 5 ওয়াক্তই যায় কিন্তু নিয়ত থাকে যে আমাকে লোকজন দেখছে, সমাজের লোকেরা ভাবুক যে আমি একজন বড় মুসল্লি। তোমার রাজনৈতিক নেতা ওযুই নাই, রুমাল মাথা দিয়ে সালাত শুরু করে দিয়েছে, যে সমাজের লোকেরা জানুক যে না নেতা একজন আছে সালাত আদায় করে, কিন্তু ওযুই জানে না, মানে মানুষকে দেখাবার জন্য। কথা বুঝেননি মনে হয়? যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এই মুসল্লি কি মুসল্লি? মুনাফিক।
4 দেরিতে সালাত আদায় করে। সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। আপনি নিজের সাথে মিলাবেন। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা নিয়েই ব্যস্ত। ব্যবসা খুব বিক্রি হচ্ছে, খুব আমদানি রপ্তানি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। ও বলছে যে জোহরেরটা আসরের সাথে মেরে দিবনি। কার সাথে ও মেরে দিবে? আসরের সাথে। এই নিয়ত করছে আর ব্যবসা করছে। এলো অরিজিনাল মুনাফিক। কি মুনাফিক? ও 5 ওয়াক্তই করে, কিন্তু আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে দিতে হবে। আপনি চাকরিজীবী চাকরির ডিউটি বন্ধ করে দিতে হবে। আপনি মাস্টার সাহেব মাস্টার ক্লাস বন্ধ করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ে টিফিন দিবে যেই সময় ওয়াক্ত হয়। আপনি রাজনীতিবিদ, আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়, অফিস, আদালত আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন মানুষের কোনো কাজকে দেখতে চাচ্ছেন না। এখন সালাত ওয়াক্ত হয়ে গেছে, সালাত। আপনি বলতে পারবেন না যে আমি ডিউটিটা শেষ করে জোহরেরটা আসরের সাথে পড়ব। ও হলো মুনাফিক। যদি নিজের গতিতে পড়ে, ও ব্যবসা করছে, এমনকি জোহরেরটা ঠিক সাথেই পড়লো, আসর চিন্তা করছে যে না, মাগরিবের আগে সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নিবনি। এরকম মুসল্লি আছে সমাজে? আছে। ওয়াক্ত হয়ে গেছে আসরের, সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে ওয়াক্তকে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করে, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। যত বড় রাজনীতিবিদ হন, যত বড় শিক্ষাবিদ হন আপনি, যত বড় চাকরিজীবী হন আপনি, যত বড় ব্যবসায়িক হন আপনি, আর যত বড় আপনি গৃহিণী হন, আরে আপনার স্ত্রী এত ব্যস্ত, ও তো হোম মিনিস্টার, ও এত ব্যস্ত, ও 10-12 আইটেমে রান্না করে, ও কাপড় কাচে, ও ঘর ঝাড়ু দেয়, ও বাচ্চার পোশাক কাচা দেয়, বাচ্চাকে গোসল দেয়, ওইগুলি করে আর নিয়ত করে যে জোহর আসর একসাথে পড়ে নিবনি। কথা বুঝেননি? আপনার যে স্ত্রী আছে বাড়িতে 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু সাংসারিক কাজে ও জোহর আসর একসাথে আদায় করছে, আপনার স্ত্রী মুনাফিক মুসল্লি। আগে জাহান্নামে যাবে, তারপর যদি ঈমান থাকে পরবর্তীতে আল্লাহ দেখবেন। কথা বুঝেননি মনে হয় আমার? আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, ঝাড়ুটা হাত থেকে ফেলে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করছিল, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ। আপনার স্ত্রী কাপড় কাচা দিচ্ছিল, কাপড় কাচা বন্ধ। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়া বন্ধ। এখন ওযু করে ফরজ সালাত আদায় করে নিবে। ওয়াক্ত মতো সালাত শেষ করার পরে যেখান থেকে রান্না শুরু করেছিল, যেখান থেকে রান্না শেষ করেছিল ওখান থেকে রান্না আবার শুরু। যেখান থেকে কাপড় কাচা শেষ করেছিল ওখান থেকে কাপড় কাচা শুরু। যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিল ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া আবার শুরু। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী বলতে পারবে না যেগুলি সব শেষ করে জোহর আসর একসাথে পড়বো, তাহলে এ হবে মুনাফিক। এ কি হবে? মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিক হওয়ার চেষ্টা করবেন না। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করে। আরে আসরটা মাগরিবের আগে পড়ে নিব, আরে জোহরটা আসরের সাথে পড়ে নিব, আরে মাগরিবটা এশারের সাথে পড়ে নিব। জি না, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি। আপনার এই সালাত আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি পড়তে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত আমি আল্লাহ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করেছি। কি অনুযায়ী? জোহরের সময়, আসর আসরের সময়, ফজরের সময় কে নির্ধারণ করে দিয়েছেন? আপনি যে বলছেন না জোহর আসরের সাথে পড়বো, তাহলে আপনি আল্লাহর বিধান মানলেন
আপনি আল্লাহর বিধানের সাথে কি করলেন? মুনাফিকি করলেন আপনি। জোহরের ওয়াক্ত হলে ওই ওয়াক্তেই সালাত আদায় করতে হবে। আজকে দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলে দেওয়া হয়েছে। ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। কোনো ব্যবসায়িক নয়, কোনো চাকরিজীবী নয়, মসজিদের ইমাম মুসল্লিরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন। মসজিদের সভাপতি কমিটি বলে দিয়েছে 1:30টায় জোহরের জামাত, 12 মাস 1:30টায় মারে। যখন 5:15 সূর্য ডুবে তখনও 1:30টায়, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:30টায়। সব চেঞ্জ হয়, আর 1:30টা চেঞ্জ হয় না কেন? ওর ওই 1:30 চেঞ্জ হয় না কেন? ওই মুয়াজ্জিন নিজেও কাজে ব্যস্ত, ওই 1:30টায় ফারেক হবে। যে কামলা দেয় ও আজানের অপেক্ষায় থাকে, আজান হলো ওর কাজ শেষ। কথা বুঝেন নিব না? এখন ওয়াক্ত হচ্ছে আপনার এটা কি গাইবান্ধা? গাইবান্ধা। এই যে বগুড়ার গাইবান্ধা পাশাপাশি হয়ে গেছে, তাই না? এখন আপনি আগামীকাল আপনি খবর নেন, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে সর্বোচ্চ 11:46 অথবা 48। কততে? 57 না? 11:57 ঢাকার ওটা, সেটা হতে পারে 46 বা 48। 11:57 আপনার এই গাইবান্ধাতে ওয়াক্ত। আজান দিচ্ছে কয়টায়? 12:30। প্রায় 1 ঘন্টা পর আজান। আজানের আবার আধা ঘন্টা পর কি জামাত। কে আপনাকে এই ওয়াক্ত নির্ধারণ করে দিল? অথচ আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? কেননা সমাজের অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, ধর্ম সম্পর্কে জানে না। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই মূর্খ। এই কথা কে বলছেন? আপনি আগামীকাল 11:57 আজান দেন, সমাজ আপনাকে কি করবে? পাগল বলবে না? আসলে সমাজই কি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে জোহরের ওয়াক্ত কি। এখন আপনি আগামীকাল দেখবেন মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে দেখবেন যে 11:57। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। শেষ হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহর ওয়াক্ত শেষ হবে কোন বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ। আপনি শেষ ওয়াক্তে জোহরের সালাত আদায় করছেন, আসরেরটা মাগরিবের সাথে আদায় করছেন, কোন ওয়াক্তে আপনার আল্লাহর ওয়াক্তের সাথে হচ্ছে না। আপনি কি জবাব দিবেন? আসরের ওয়াক্ত শুরু হয় বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে, শেষ হয় মূল ছায়ার 2 গুণ হলে। তবে শারঈ ওজরে সূর্য ডোবার আগ পর্যন্ত আসর পড়া কি চলে? কিসের ওজরে? শারঈ ওজর। শারঈ ওজর বুঝেন? আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন, সূর্য ডোবার 5 মিনিট পূর্বে জাগ্রত হয়েছেন, তাহলে আপনি 5 মিনিট পূর্বেই আসরটা কি করে নিতে হবে? আরে আপনি যাচ্ছিলেন আসরের সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে, পথিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হসপিটাল, অজ্ঞান হারা হয়ে গেছেন। এমন পরিস্থিতি আপনার আর সালাত আদায় করার শক্তি নাই, কোনো বিবেক নাই। হঠাৎ করে আপনি প্রাথমিক 1-1.5 ঘন্টা চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরে গেছে, দেখছেন যে এখন আসরের সূর্য ডুবেনি এখনো, তো এখন আপনাকে আসরের আদায় কি করতে হবে? সালাত। এগুলি কি ওজর? এগুলি শারঈ ওজর। শারঈ ওজর এই নয় যে আল্লাহ ব্যবসাতে আমি ব্যস্ত ছিলাম তাই আসরেরটা মাগরিবের সাথে পড়ছি, এটা শারঈ ওজর? কথা বুঝেননি মনে হয়। অধিকাংশ মুসল্লি নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করছে, এরা হলো মুনাফিক মুসল্লি। জিনা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত। আপনি যেই হন, যেখানে থাকুন, যার সাথে থাকুন, ওয়াক্ত মোতাবেক আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়াক্তটা এত জরুরি, যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, এই মসজিদে সালাত আদায় করার দরকার নাই। দলিল কি? যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয়,
ওই মসজিদগুলিতে সালাত আদায় করবেন। একটু আগে শুনলেন যে যারা জামাতে সালাত আদায় করেন এরা কি? মুনাফিক। কিন্তু আপনার এলাকাতে যে মসজিদ আছে ওই মসজিদের জামাত, আসরের জামাত হচ্ছে 5টার সময়। কয়টায়? মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে। তার মানে ওই জামাতে আপনার যাওয়া ফরজ নয়। আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত আদায় করাই ফরজ। কথা বুঝেননি মনে হয় আমার। 1 মিনিট খুব খেয়াল করেন। আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। আল্লাহর কাছে কোনটা উত্তম, জামাতে না আউয়াল ওয়াক্তে? আপনি যে মসজিদের মুসল্লি দেখেন যে মসজিদে একেবারে শেষ ওয়াক্তে সালাত হয়, আসরের ওয়াক্ত বা জামাত হচ্ছে 3:30টায়, কিন্তু পড়ছে তারা 4:30টায় বা 5টায়, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। আপনি 3:30টায় আউয়াল ওয়াক্তে নিজের বাড়িতে সালাত আদায় করে নেবেন। দলিল কি? সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবু যার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত উমারাউ আলাইকা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও তুমিতুনা সালাতা আন ওয়াক্তিহা, যখন তোমার ওই মসজিদ কমিটিরা মিলে, ইমাম খতিব মিলে এক সময় সালাতকে তার ওয়াক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, আবু যার তুমি তখন কি করবে? তখন আবু যার বলছে, ফামা তামরুনি, আপনি আমাকে বলেন, আপনি তো নবী, আপনি যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে, আপনিই বলেন। তখন আল্লাহ নবী বলছেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো তোমার সালাতটা আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে তুমি যদি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফা ইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা হবে নফল। ওটা কি হবে? জামাতে যেটা আদায় করবেন সেটা কি হবে? নফল। কিন্তু আপনি যে আউয়াল ওয়াক্তে একাকী পড়েছেন ওটাই কার কাছে উত্তম? আউয়াল ওয়াক্তেই সালাত। আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে, মসজিদ কমিটির সভাপতি ইমামের তত্ত্বাবধানে তাদের সার্বভৌমত্ব ওয়াক্ত নির্ধারণ হবে না। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। আপনাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আফদালে, আইয়ুল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বলছেন, সালাতু ফি আউয়ালে ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। এই জন্য আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মুসল্লিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। কি কাজ করে বেড়ায়? পাপ। পাপকে এরা পাপই মনে করে না। ও সুদও খায়, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে। এই মুসল্লি আছে? লুচ্চামিও করে, সালাত আদায় করে। আরে ভূমি অফিসের অফিসার, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, ইনকাম ট্যাক্স অফিসের অফিসার, ও ইনকাম ট্যাক্স অফিসে বসে, পাসপোর্ট অফিসে বসে, ভিসা অফিসে বসে ঘুষও খায়, আবার কি আদায় করে? সালাত আদায় করে। এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। ও 20 বছর ধরে যুবক, তোমার দাদা সালাত আদায় করে, জর্দাও খায়, তোমার দাদি খায় গুল, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এরা এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলিকে পাপ মনে করে না, অথচ এগুলো হলো মাদক। এগুলি কি? মাদক। এগুলির ভেতরে নেশা আছে। ইন্নামাল খামরু, আর আল্লাহ মাদক খাওয়াকে হারাম করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল ওগুলি তো আছেই। আপনি যে বিড়ি সিগারেট খান আবার সালাত আদায় করেন, আপনি বিড়ি সিগারেট পাপ মনে করছেন না। আপনি নারীর সাথে পরকীয়ায় জড়িত, আবার সালাত আদায় করেন। যুবক আবার তৈরি করেছে দিনী বোন। কি তৈরি করেছে? ও দিনী বোন। আস্তে করে চলে যায় পার্কে, ও সালাত আদায় করে। এ হলো মুনাফিক মুসল্লি।
আর আপনার মেয়েটাও হাত মোজা পা মোজা নেকাব পড়ে পার্কে চলে গেছে লুচ্চামি করার জন্য। আগেকার মা খালা ফুপুরা পর্দা করতো নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য, আর এখনকার মেয়েরা পর্দা করে ইজ্জত বিলিয়ে দেওয়ার জন্য। আস্তে করে গোপনে চলে যায় যাতে আমার বাপ চাচা দেখতে না পায়। আর আপনাকে বলে দিয়েছে আব্বু কোচিং এ যাচ্ছি, মানে এমন কোচিং দুপুর 12টায় যায় রাত 12টায় ফিরে আসে, এমন কোচিং যে বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। এমন কোচিং করে করে বাড়ি ফিরে আপনার মেয়েটা 10 জন ছেলের সাথে সম্পর্ক। আপনি হাসছেন আবার কেন? আপনার মেয়েটা কোথায় কি করে দেখতে হবে না? সালাত আদায় করে জান্নাত, মেয়েকে ল্যাংটা করে ঘুরিয়ে, বউকে বাজারে দিয়ে পাঠিয়ে জান্নাত। বউ বাজারে যাবে কেন? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? কষ্ট করে ভ্যান চালিয়ে টাকা ইনকাম করেন আপনি, চাকরি করে বেতন উঠান আপনি, ওই টাকা আপনার স্ত্রীকে দেন, টাকা আপনার, আর বাজারে ঘুতা মারবে জনগণ, এটা সহ্য করেন কি করে আপনি? টাকা আপনার পছন্দ করে দেয় দোকানদার, এটা সহ্য হয় কি করে আপনার? আপনার ভিতরে পুরুষত্ব থাকতে হবে। বউ বেটি ল্যাংটায় ঘুরবে না, বাজারে যাবে না, কাপড় হোক, তেল হোক, সাবান হোক, চুন হোক, পাউডার হোক, যেই হোক, স্ত্রীকে স্বামী এনে দিবে, মেয়েকে বাপ এনে দিবে, এটাই ঠিক। মেয়ের বাজার মেয়ে নিজে করতে পারবে না। কথা বুঝেননি মনে হয় আমার? না আপনি পুরুষ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা পুরুষ হলে বিবাহ করো। কি হলে বিবাহ? পুরুষ মানে বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা রাখতে হবে। ওই বউ শুধু একমাত্র তোমারই সম্পদ, এটা যেন মাথায় থাকে। তুমি যে ল্যাংটা করে মোটর সাইকেলের পিছনে ঘুরিয়ে তুমি সাহারা গাইবান্ধাবাসীকে দেখাচ্ছ, ওটা কি গাইবান্ধাবাসীর সম্পদ না তোমার একাই সম্পদ? ওটা তো তোমার, তুমি মোহর দিয়েছ, তোমার কর্তৃত্বে থাকবে। তোমার স্ত্রী জাতি দেখবে না তুমি এত কাপুরুষের কাপুরুষ, মোবাইলে আবার ছবি দিয়ে ফেসবুকে তুমি ছবি আপলোড করো, মানে জাতিকে দেখাচ্ছে তুমি। তোমার কি হায়া লজ্জা শরম আছে? তুমি তো কুকুর শিগালের চাইতে খারাপ। তোমার বউকে জাতি দেখে কমেন্ট করবে কেন? তোমার তো একটা হায়া, তোমার তো লজ্জা থাকা দরকার। আর এক শ্রেণীর বলদ আছে, বউকে দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেছে, বউকে দিয়ে ভিডিও বানায়, যে যত ল্যাংটা তার তত ভিউ। ও বউকে দিয়ে ব্যবসা শুরু করেছে, এগুলি হারাম। এই নগ্নতা, এদেরকে আবার বলা হয় কি? কাপল ব্লগার, কুকুর ব্লগার। এরা কুকুর, শুয়োরও ভালো এদের চাইতে হারামখোর। বউ দিয়ে ব্যবসা কেন? বউ কেন ফেসবুক ইউটিউবে ঘুরবে? বউ বাড়িতে থাকবে। আলমারা তো আওরাতুন, নারী হলো ঘরের বস্তু। নারী যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, শয়তান তখন জেনার পথ প্রশস্ত করে দেন। সাবধান। বলছিলাম, এক শ্রেণীর মুসল্লি আছে, পাপকে পাপ মনে করে না। 20 বছর ধরে জর্দাও খায়, ও সালাতও আদায় করে, ও বিড়ি খায়, সিগারেট খায়, আরে ও পাসপোর্ট অফিসে চাকরি করে, ঘুষও খায়, ও সুদও খায়, সালাতও আদায় করে। ও মনে করে না আমি যে বিড়ি সিগারেট জর্দাগুলো খাচ্ছি এটা হলো হারাম। আজকে ওই যে বগুড়াই ওই TMSS এ রাস্তার কথা নকল করি না, আমার ওই ড্রাইভার বলছে, এটা বলেন তো, এটা সমাজের একটা উপকার হবে। তো কি? আমার ড্রাইভার যখন নিচ্ছে, গ্যাস নিচ্ছে, তখন একটা 4তলা 5তলা টুপি পরা একটা হুজুর, আলখাল্লা জুব্বা, একেবারে লম্বা জুব্বা, মুখটা একেবারে মানে গ্রামের টয়লেটের মতো হয়ে আছে, জর্দা খেয়ে খেয়ে দাঁত আর মুখ একেবারে তরমুজের বিচির মতো দাঁতের সাইজ। কথা বুঝেছেন? ওর মুখ আর গ্রামের টয়লেটের মধ্যে কোনো পার্থক্য নাই। ও যে এত দুর্গন্ধ বের হচ্ছে, ও মাওলানা বক্তা, ও যাচ্ছে বক্তব্য দিতে, ও গ্যাস নিচ্ছে। তো আমার ড্রাইভার বলছে, আপনি যে জর্দা খান, এই জর্দা কি? তো বলছে যে জর্দা হলো আহলে হাদিসদের নিকটে জর্দা হারাম, আর হানাফিদের নিকটে জর্দা হালাল। কি ফতোয়া! তখন ইবলিশ শয়তান ওখানে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়। ও তো ইবলিশ, আমার এখানে থাকার দরকার নাই। এই হলো ইবলিশ। জর্দাকে হালাল করার জন্য শয়তানের কি ফতোয়া রে ভাই! আমি অবাক হয়ে গেলাম।
অথচ হুজুর যে জর্দা খায় আবার বলে মাকরু খাওয়া। কি খাওয়া? ও যে জর্দা খায়। যুবক, তুমি যে সিগারেট খাও তোমার বাপ খায়, আর তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার যত বেতনের পাওয়ার বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি খাইয়ে পর্যন্ত শেষ। আর তোমার হেডমাস্টার 50,000 টাকা বেতন পায়, ওর কি বিড়ি খেলে হবে? ও ব্যঞ্জন সুইচ খাওয়া লাগবে, ওর বেতন বেশি। তোমার পকেটে সিগারেট আছে, তোমার বাপ খায় বিড়ি সিগারেট, আরে তোমার দাদা খায় জর্দা, দাদি খায় জর্দা, তোমার হুজুর খায় জর্দা। তোমরা সবাই বিড়ি সিগারেট জর্দা গুড় কুকুরকে দাওয়াত দিয়ে কুকুরকে খাওয়াও, কুকুরের মুখের সামনে রেখে দাও, ও পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নেই। যেটা কুকুর খায় না সেটা তোমরা খাও কেন? তুমি নিজেই তো প্রমাণ করছো কুকুরের চাইতে খারাপ। তুমি দোকানে গেছো, এক প্যাকেট ল্যাকটোজেন দুধ কিনবে, বাচ্চাকে খাওয়াবে। ল্যাকটোজেনের গায়ে যদি লেখা থাকে যে দুধ পান বিষ পান, তুমি দোকানদারকে কি করবে? আরে তুই কিসের দুধ বিক্রি করি যে বিষ পান, আর তুমি খাওয়াবে তোমার ছেলেকে? আপনি খাওয়াবেন? তো তুমি তো মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, খুব স্টাইলে বলছেন আঙ্কেল এক প্যাকেট সিগারেট দেন। তো সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান। এ হলো গাধা, গাধার বাচ্চা গাধায়। ও সিগারেটের গায়ে লেখা আছে কি ধূমপান বিষ পান, ও তাও খায়। বাম হাতে খায়, ডান হাতে সিগারেট খায়, বাম হাতে আপেল খায়। ফু একটা দিয়ে উপরের দিকে ছাড়িয়ে দিয়ে দেখে ফু গেল কদ্দূর। বুঝছো, ও একটা পুরুষ। যেটা কুকুরে খায় না সেটা তুমি খাও। আজকে তওবা করো, কিয়ামত মৃত্যু পর্যন্ত আর বিড়ি সিগারেট জর্দা মুখে দিব না। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলো আমিন, বলো আমিন, বলো। কিয়ামত পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট জর্দা গুলার মুখে দিবে না। এগুলি হারাম খাদ্য, তুমি খাবে কেন? সালাত আদায় করে আবার হারামের সাথে সম্পৃক্ত আছে। এ মুসল্লি ঠিক, যে পাপকে পাপ মনে করে না। মুনাফিকদের কাছে পাপ হলো নাকে মাছি পড়ার মতো। মাছি পড়লে যেমন ঠুস করে উড়িয়ে দেয় না, তো মুনাফিকদের কাছে পাপ। সালাত আদায় করে মোবাইলে গান শুনছে, এ কি হলো? মুনাফিক। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। এই মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি আল্লাহ রেখেছেন? জাহান্নাম। মনে থাকে যেন আপনি কোন প্রকারের মুসল্লি। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। বিচার মাঠে এক শ্রেণীর মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু অধিকাংশ মানুষ সালাত আদায় করেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আজকের ইসলামী সম্মেলনের যে কথা থাকবে, মুনাফিক মুসল্লি থেকে আপনি বিরত থাকবেন, আর বেনামাজি হওয়া থেকে বিরত থাকবেন। যে কোনো মূল্যে সালাত, স্ত্রী ছেলে মেয়ে পরিবারকে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিবেন। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে নিয়মিত ফজর এবং মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার আদর্শ নয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আপনার বাড়িতে ঢুকেছি, ঢং ঢং করে নারী মেয়ে আপনার রাস্তার সামনে দিয়ে হাঁটে, আপনি কি ধর্ম বুঝেননি নাকি? এভাবে 10টা মাহফিল করলে জান্নাত, যে না 14 বার হজ করে জান্নাত হবে না বউ বেটিকে পুরুষের সামনে হাঁটালে। আপনার বউ পুরুষের সামনে হাঁটবে কেন? ঢং ঢং করে ল্যাংটা পোশাক পরে হাঁটবে কেন? আপনি কবে বুঝবেন ইসলাম? আপনি তো সবই বুঝেন, এটা বুঝেন না যে ওটা আমার স্ত্রী, পর পুরুষের সাথে হাঁটা যাবে না। আর বাড়িটা করেছেন একেবারে রেল স্টেশনের মতো, মেহমান গেল, মেহমান বসার ব্যবস্থা নাই। ওটা কি করেছেন? মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। কাকে সম্মান করে? মেহমানকে। আরে আপনার বাড়ি কুড়ে ঘর হোক, চটছানা দিয়ে ঘেরা হোক, টিন দিয়ে ঘেরা হোক, তবে যেন মেহমান খানা থাকে,
আর আপনার পরিবারে যেন পর্দার বিধান থাকে, মেহমান আসলে তার জন্য আলাদা একটা রুম থাকবে, পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে। অনেক পরিবার আছে যে রুম করেছে, টয়লেট করেছে 5 মাইল দূরে, নিয়ে চলে যাচ্ছে। ও টয়লেট তো করেছেন, ওটাও দোষ নয়। এমন ভাবে বাড়ি ঘর করেছে যে আসলেই মনে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে যেমন খোলা মাঠে থাকে মানুষ, রেল স্টেশনে ওইভাবে থাকে। মেয়ে স্ত্রী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই মনে করছে না। স্ত্রীর জন্য আলাদা ঘর থাকবে, ওই ঘরের স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, বুঝেননি মনে হয়? স্ত্রীর জন্য আলাদা কি থাকবে? ওই ঘরে স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, দেওর প্রবেশ করতে পারবে না। আশ্চর্য কথা। মেয়েকে বিবাহ দিয়েছেন, বড় মেয়েকে নয় বিবাহ দিলেন, ছোট মেয়ে। ও বলছে যে মেয়ের বাপ বলছে ছোট মেয়েকে, ওই যে দুলা ভাই এসেছে, যা 1 কাপ চা দিয়ে আয়। তো বড়টাকে তো দিলেন মোহর দিয়ে, ছোটটাকে কি ফাও দিয়ে দিচ্ছেন নাকি? আবার চা খেতে খেতে ছোট মেয়েকে দুলাভাই কুলেও নিল। বাহ, একটার সাথে আর একটা ফ্রি। এটা লজ্জা ঘৃণা শরম থাকা উচিত। সাবধান। পরিবার, যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল ইনকাম নেই, হারামখোর, সেই পরিবার আদর্শ নয়। প্রায় পরিবার হারামের সাথে সম্পৃক্ত। তার একটা অভিশপ্ত অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, প্রায় সুদের সাথে জড়িত, প্রায় ব্যাংকের সাথে লেনদেন। এই হারাম খাওয়া থেকে বিরত থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যেটা বলছিলাম যে সালাত, মুনাফিকি মুসল্লি থেকে বিরত থাকবেন। আর মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলি। আর কি? মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত আছে, ফজর এবং এশা। কি? ফজর এবং এশা। দেখবেন জোহরে ঠিকই আছে, আর মাগরিবের সময় কাতারে আপনি ওদের ভিড়ে ঢুকতে পারছেন না মাগরিবের সময়, কিন্তু ফজরে এদিকে কেউ পাবেন না। এশার সময় একে যে ফজর এবং এশা জামাতে পড়ে না, এ হলো টাটকা মুনাফিক। কি? এখন দেখেন আপনার ভিতরে ওটা আছে কিনা, তাহলে আপনি কি? আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত হচ্ছে ফজর এবং এশা। ফজর এবং এশার সালাত কাদের উপরে কঠিন? মুনাফিক। এরা ফজর এবং এশাতে সালাত আদায় করে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে সে যেন অর্ধরাত্রি ধরে সালাত আদায় করলো। কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে সে যেন সারা রাত্রি সালাত আদায় করলো। মানুষ যদি জানতো ফজর এবং এশাতে কত নেকি, তাহলে হামাগুড়ি দিয়ে হলো কোথায় গিয়ে জামাতে সালাত আদায় করতো? মসজিদে গিয়ে। কিন্তু মুনাফিকদের জন্য এটা কঠিন। সাবধান। এই যুবক শোনো, আজকে তুমি নিয়ত করো, টানা 40 দিন তুমি তোমার বাড়ির পাশে যে মসজিদ আছে, টানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে তুমি একটানা 40 দিন সালাত আদায় করবে। আল্লাহ তোমাকে এটা করার তৌফিক দান করুন। আজকে তুমি নিয়ত করো, এখন থেকে টানা 40 দিন কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করবে, বারাত কুতিবাত লাহু বারাতানে, তার জন্য 2টি মুক্তি লেখা হয়, বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাকে মুনাফিকি থেকে মুক্ত করে দিবেন। মুনাফিকি থেকে বাঁচার এটাই সর্বশ্রেষ্ঠ আমল। টানা কয়দিন জামাতে সালাত আদায় করা? এই কথা কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ব্যক্তি টানা জামাতে 40 দিন সালাত আদায় করবে, তার আর জীবনেও জামাত মিস হবে না, ইনশাআল্লাহ হবে না। এইটাই বুঝাচ্ছেন।
আর আল্লাহ তাকে কয়টা থেকে মুক্তি দিবেন? দুইটা। এক, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। দুই, নিফাক থেকে মুক্তি দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। এই জন্য সালাত আপনি হারাম খাবেন না। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, মাদকতা হারাম। আপনি মুসল্লি হওয়ার পরও গুনাহের সাথে লিপ্ত থাকবেন না। আপনি গুনাহকে যদি গুনাহ না মনে করেন, আপনি হবেন মুনাফিক মুসল্লি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই হবেন। সর্বশেষ 2 মিনিট যেটা কথা, যে অধিকাংশ মানুষের সালাত আল্লাহ বাতিল করে দিবেন কেন? একটু আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা লিসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। এমন সমাজের লোক আছে যারা 40, 50, 60 বছর পর্যন্ত সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদের এক ওয়াক্ত সালাত কবুল করবেন না। কত বছর ধরে সালাত আদায় করছে? 40, 60 বছর ধরে, কিন্তু ওদের এক ওয়াক্ত সালাত কি হবে না। কোন ব্যক্তির? কে সেই ব্যক্তি যে 60 বছর ধরে সালাত আদায় করছে, অথচ কিয়ামতের দিন আল্লাহ তার সালাত কবুল করবেন না? কে সে? আল্লাহর নবী বলছেন, আসরাকুস সালাত আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর হচ্ছে সালাত চোর। কোন চোর? সবচেয়ে বড় চোর কোন চোর? সাহাবাগণ বলছেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু। আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না, সে সালাতকে কি করে? রুকু সেজদা অধিকাংশ মুসল্লি রুকু সেজদা ঠিক মতো করে না। রুকু করে কোমরটা হালে না, মেরুদণ্ড সোজা হয় না। সেজদা করে, সিজদাটা ঠিক মতো করে না। অধিকাংশ মানুষ সিজদা তো করে, লম্বা ভাবে করে না, একেবারে আঁটো হয়ে করে। মুনাফিক মুসল্লির 5টা গুণ বলেছে, 6 নম্বর গুণ হচ্ছে এরা সেজদা করে কাকের মতো, মোরগের মতো ঠুকরায় আর সালাত আদায় করে। এটা কোন মুসল্লি? সেজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। আছে ঢেকি বুঝেন? ঢেকি, হ্যাঁ, সেজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। একই মুসল্লি মুনাফিক। এই 6টা গুণ যদি থাকে, সে মুনাফিক হবে। আপনার ভিতরে আছে কিনা দেখেন। রুকু সেজদা ধীর স্থিরতার সাথে করতে হবে। রুকু যখন করবেন, পিঠ টান টান, এরপর রুকু থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি সালাতের পদ্ধতি আজকে আলোচনা করতে পারলাম না। সালাতের পদ্ধতিটা যদি আপনি শুনতেন, মনে হতো যে সালাতই হয়নি আপনার। দুঃখিত, আমি আপনাকে শুধু মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে কিছু পদ্ধতি নিয়ে আসলাম। রুকু করতে হবে, সোজা পিঠ টান টান ভাবে। রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। অধিকাংশ মানুষ রুকু থেকে উঠে দাঁড়ায় না, মানে উঠার ভান করে সেজদায় চলে যায়। আছে? এ হলো মুনাফিক। এর এক ওয়াক্ত সালাত এইভাবে যদি সে 60 বছর মরা পর্যন্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। বুঝেননি? রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে একটু উঠার ভান করে সরাসরি কোথায়? জি না, কোমর সোজা করে দাঁড়াতে হবে, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। না হলে উঠার ভান করে যদি সেজদায় চলে যান, সালাত কি? বাতিল। সালাত বাতিল। ঠিক সেজদাতে ভুল করে, সেজদা দিয়ে একটু উঠার ভান করে উঠেইনি, ওখানে আবার সেজদা। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। সেজদা করতে হবে লম্বা ভাবে, রুকু করতে হবে পিঠ টান টান করে। কিন্তু এক শ্রেণীর ইবলিশের দালালেরাই তো নারী পুরুষের সালাতকেই আলাদা বানিয়ে দিয়েছে। নারী পুরুষের সালাত আলাদা, নারী পুরুষের সালাতকে আলাদা বানিয়ে দিয়েছে। অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। পুরুষ যেভাবে দাঁড়াবে, নারী সেভাবে দাঁড়াবে। পুরুষ যেভাবে তাকবীর তাহরিমা দিবে, নারী সেভাবে দিবে। পুরুষ যেভাবে সালাত আদায় করবে, কেরাত করবে, নারীও করবে। পুরুষ যেভাবে রুকু সিজদা করবে, নারীও করবে।
কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাতে ইকামত দিয়ে সালাত শুরু করবে, বোঝানো গেল না? মনে হয় কি দিয়ে আদায় করবে? এই যে আপনার স্ত্রী বসে আছে, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবেন, ও যদি শুনতে না পায় ও তো গল্প করছে। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাত কি দিয়ে আদায় করবে? ইকামত। পুরুষেরা জোহর এবং আসরের সালাত ধীরে কেরাত করে, জানেন তো? জোরে কেরাত করে কোন কোন সালাতে? মাগরিব, এশা, ফজর। কিন্তু আপনার স্ত্রী যে 5 ওয়াক্ত চুপে চুপে পড়ছে, ওকে বলল কে? কোথায় পেল? আপনার স্ত্রীও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বুঝেছেন? এটা সরব। তবে কণ্ঠ হবে কি? নিচু, উচ্চ স্বরে নয়, যাতে করে আওয়াজটা একেবারে রাস্তার মানুষ শুনতে পায়, বাড়ির বাইরে চলে যায়, চিল্লি দিয়ে নয়, নিচু স্বরে, কিন্তু সব রবে। বুঝেননি মনে হয় কথা? আপনার স্ত্রী যখন রুকুতে যাবে পিঠ টান টান, আপনার স্ত্রী যখন সেজদা দিবে লম্বা ভাবে সেজদা। কিন্তু সেজদা কিভাবে দেয়? একেবারে কুকুর আর বিড়াল যেভাবে শয় সে আপনার মেয়ে স্ত্রী সেজদার একই স্টাইল, কোনো পার্থক্য নেই। কি সেজদা যখন দিয়েছে দেখবেন 2 হাতের কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে কি করে দেয়? এর 1 ওয়াক্ত সালাত কবুল হবে না। তো কি করতে হবে? লম্বা ভাবে সেজদা, বগল ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, পেটের নিচে ফাঁকা থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যদি যেতে চায় মাথার ওই দিক দিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? আপনি হাসছেন কেন? আমি এই জন্য তো বক্তব্য দিচ্ছি, সালাত পরিবর্তন করতে হবে। সালাত আদায় করেই মুনাফিক হয়। আর সবচেয়ে বড় সুর কি সুর? আর নামাজ কিভাবে চুরি করে? যে রুকু সেজদা পরিপূর্ণভাবে। আপনার স্ত্রী কি সুর? নামাজ সুর। এই সালাত ও 60 বছর 80 বছর পড়লো, এই সালাত কে কবুল করবে না? আল্লাহ। হাদিস, গল্প নয়। আপনাকে এটাই মেনে নিতে হবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু সেজদা কিয়াম কুদ সব এক। লম্বা ভাবে সেজদা দিবে, আপনার স্ত্রীও লম্বা ভাবে সেজদা দিবে, যাতে পেটের নিচ দিয়ে কি যেতে পারে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওই যে শয়তানের ডিলারশিপ যে হাতে নিয়েছে, ও বলে দিয়েছে যে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে। নারী হাত বাঁধবে বুকের উপরে, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। অথচ আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া মিথ্যা হাদিসও নাই এই ব্যাপারে। আপনার এই রংপুর বিভাগ গাইবান্ধা জেলা নাকি? এই রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সবচেয়ে বড় যে আলেম, তাকে আগামীকাল সকালে জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব, আমরা যে শুনছি ছোটবেলা থেকে নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে আর পুরুষ নাভির নিচে বেঁধে সালাত আদায় করবে, এই হাদিস পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা আছে? কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন আমার? পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা হয়নি। সহিহ তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, একটা জাল দলিল কি নাই চলছে সমাজে। আপনার হুজুর যে মুখের নিয়ত বললো নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা ফি যোহরে, এটা কোন হাদিসে আছে? জায়নামাজের যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? ওযুর যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময়তে টপ করে জাগাতে হবে, একবার টপ করে নামে ফেলতে হবে, কোথায় আছে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুলে কি করতেন? শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত কি করবেন? মুসনাদ আহমদের 5964 নম্বর হাদিসে আসছে, যতক্ষণ আদম সন্তান সালাতে এইভাবে তর্জনী আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করে, ততক্ষণ সে শয়তানকে লোহার ডান্ডি দিয়ে পিটাতে থাকে। এটা কাকে পিটাচ্ছেন আপনি? আপনি কি একবার পিটাতে যাবেন শয়তানকে, না বারবার? আশ্চর্য কথা।
টপ করে জাগালেন, টপ করে নামিয়ে দিলেন মানে? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে সালাত, কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে সালাতকে কেন্দ্র করে। এগুলি ভ্রান্ত বাতিল সালাত, বাতিল ঘোষণা হবে কিয়ামতের দিন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি আদায় না করেন। আমি ওইদিকে কথা বলতে চাচ্ছি না। নারী পুরুষের সালাতের কোনো কি নাই, পার্থক্য নেই। বাস আপনার যে সালাত, আপনার স্ত্রীর একই সালাত, এইভাবে সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্ধারিত সময় দিয়েছেন, এই নির্ধারিত সময়ে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করতে হবে একজন মানুষের সুন্নাহ তরিকায়, যেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে আপনার সালাত বাতিল হবে, এই সালাত দিয়ে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকের এই ইসলামী সম্মেলনের সংক্ষিপ্ত সময় যেটা আমরা বোঝাতে চাইলাম আপনাকে, যে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাতের কোনো ওজর চলে না। মুনাফিক মুসল্লিদের যে বৈশিষ্ট্য, সেগুলি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আর সালাতকে আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করতে হবে। আমরা প্রত্যেকেই সালাতের ব্যাপারে হেফাজত করি। আল্লাহ বলছেন ওই মুমিন সফল হয়েছে যে সালাতের হেফাজত করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করব। এই জন্য আল্লাহ বলছেন এটা, যে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করবে। সূরা মুমিনুন পড়ে দেখবেন প্রথমের দিকে। কাজে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নারী পুরুষ সকলকে বলছি যে সালাতকে শুদ্ধ করবেন। যারা মা বোনেরা এসেছেন, অনেক মা বোন নাকি আসছে, তো বিশেষ করে সালাত যদি শুদ্ধ না হয় কোনো আমল কবুল হবে না। তাই সালাতকে ঠিক করবেন, সালাত যেন ভুল পদ্ধতিতে আদায় না করেন। আর বেদাতে আমল করা থেকে বিরত থাকবেন। তসবিহ দানাতে তসবিহ গুনতে হবে না। কোরআন তেলাওয়াত ছেড়ে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে না। আর জুমার দিন 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা হয়, এগুলি মিথ্যা কথা আছে, এগুলি করবেন না। তবে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার হাদিস সহিহ। কেউ যদি বেশি বেশি দরুদ পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন বলে হাদিসে এসেছে। নারী পুরুষ সকলকে বেদাত মুক্ত আমল ছেড়ে দিয়ে আপনার সুন্নাহ অনুযায়ী আমল করবেন, এই আহ্বান সবার কাছে রাখছি। সালাতের হেফাজত করবেন। কয়েকটা জিজ্ঞাসা মাদ্রাসার জন্য কিছু কালেকশন করছে। আচ্ছা, প্রধান বক্তার হাতে দিবার জন্য আশা আগ্রহ করছে, যে যদি সম্ভব। এখানে একজন করে এসে সেই জায়গায় আমাকে দিয়ে যান। মাদ্রাসার জন্য যারা দান করার ইচ্ছুক তারা দান করবেন। মহিলাদের জন্য জুমার সালাত কি ফরজ? এখন যারা জাননি দান করতে পারেন না, মহিলাদের জন্য মহিলা, মুসাফির আর রোগী, এই 3 শ্রেণীর মানুষের উপরে জুমার সালাত ফরজ নয়। মুসাফির, মহিলা আর রোগী, একেবারে অসুস্থ, এদের উপরে 3 শ্রেণীর মানুষের উপরে জুমা কি নয়, ফরজ নয়। এসাও জোহরে যদি 2 বৈঠক পাই, তাহলে কি সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে হবে? এসাও জোহরে যে কোনো সালাতেই যদি প্রথম 2 বৈঠক পান, কি দ্বিতীয় বৈঠক পাই, এরপরে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে না। আকিকার গোশত বন্টন করার নিয়ম জানতে চাই। আকিকা হলো যেই পরিবার থেকে আকিকা দিচ্ছে তারাই হচ্ছে প্রধান জিম্মেদার। আত্মীয় স্বজনকে দিতে পারে, সমাজের লোককে দিতে হবে এটা নয়। কোরবানির গোশতের সাথে আছে ফকির মিসকিন, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও, যারা অসহায়, যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও। এগুলি কুরবানির গোশত বন্টন করেন। আকিকার গোশত আপনার প্রতিবেশীকে দিতেই হবে এটা নয়। আকিকার গোশত নিজের পরিবারেই জিম্মেদার বেশি, সর্বোচ্চ নিকট আত্মীয়কে দিতে পারে। আর যদি প্রতিবেশীকে দিতে চান দিবেন, দোয়া করবে, কিন্তু দিতে হবে এটা নয়। আকিকা নিজের বাপের জিম্মেদারি, কথা বুঝেছেন? অনেকে বলে যে যেই পরিবার আকিকা দিবে পিতা মাতার গোশত, সে আকিকার গোশত খাওয়া হবে না। এটা হলো কুসংস্কার। পিতা মাতাই বেশি হকদার, ওরাই বেশি খাবে। একটু জবাব দিবেন। আমার জানা মতো অনেকে সফরে বা বিভিন্ন সমস্যার কারণে জোহর, আসর, মাগরিব, এশা জমা করে পড়ে এবং পড়তে বলে। জি, ঠিকই পড়তে বলে। আবু দাউদের 1208 আর বুখারীর 1107 নম্বর হাদিস,
আল্লাহর নবী যখন সফরে বের হতেন জমা তাকদিম জমা তাখির করতেন। জমা তাকদিম মানে যদি দেখছে যে বাড়ি থেকে বের হওয়ার সময়তেই মাগরিবের আজান হয়ে গেছে, বাড়ি থেকে বের হচ্ছে সফরে, চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হচ্ছে, কিসের উদ্দেশ্যে, অথবা এই গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হচ্ছে, বের হতে হতেই মাগরিবের আজান হয়ে গেছে, তখন এই লোকটা মাগরিবের 3 রাকাত সালাত আদায় করে ওখানে এশার 4 রাকাত পড়ে সফর শুরু করে দিবে। কথা বুঝেন নেব না? এটা হলো জমা তাকদিম, পরেরটা আগের সাথে পড়া। কথা বুঝেছেন? কিন্তু যদি দেখে যে রাজশাহী বের হচ্ছে কিন্তু মাগরিবের সময় এখনো 1 ঘন্টা আছে, রাজশাহী যেতে লাগবে 4 ঘন্টা, তাহলে রাস্তাতে ওর না পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ও মাগরিবের আগে যেহেতু বের হয়েছে, ও রাজশাহী পৌঁছাবে রাতে 11টায় 12টায়। ওই 12টার সময় রাজশাহী পৌঁছার পরে আগে 3 রাকাত পড়বে মাগরিব, এরপরে 2 রাকাত পড়বে এশা। এখন সফরে যে কসর করতে হবে তাকে। কথা বুঝেন নি মনে হয়? এটা হলো জমা তাখির, পরেরটার সাথে আগেরটা লাগানো, এটা জমা তাখির। কথা বুঝেন কিনা? এগুলি দার্সের বিষয়। জুমার খুতবায় বিজ্ঞ আলেম খতিবকে নিয়ে এসে সালাতের মাসলা মাসাইল জেনে নেবেন। ধারাবাহিক এগুলি। এক রাতে ইসলামের কিছু আপনাকে সামান্য শেখানো যেতে পারে। রাতারাতি ইসলাম কায়েম হয়নি, 23 বছর লেগেছে। কত বছর? 23 বছর। তো সফরে জমা কসর আছে। আর যদি মনে করেন যে রাজশাহী যেতে আমার ফজর হয়ে যাবে, তাহলে আপনি ওই রাস্তার মাঝখানেই ওই মাগরিব এবং এশা পড়ে নিতে পারবেন। কথা বুঝেন নিব না? কিন্তু যদি মনে করেন যে না রাজশাহী গেলে আমি 11টা 12টার মধ্যে পৌঁছে যাবো রাত, ওখানে গিয়েই পড়বো, তাও পড়তে পারেন। সফরে জমা কসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সফরের জন্য কোনো দূরত্ব শর্ত নাই। কে বলেছে 48 মাইল? সফরের নিয়তে বের হয়ে 2 কিলো যাওয়ার পরেই দেখছেন যে ওয়াক্ত, ওখানেই কসর করবেন, কোনো সমস্যা নেই। সফরের হালতে থাকলেই হবে। আমার বয়স 18, আমার আকিকা করেনি, আমার বাবা মা এখন আকিকা করতে চাই, হাদিস অনুসারে আকিকা করা যাবে? যদি তোমার বাবা মা শরীয়ত জানতো না যে 7 দিনেই করতে হয়, এখন জানে, তাহলে এখন দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু তোমার পিতামাতা যদি জানতো যে না 7 দিনেই আকিকা, 7ম দিনের দিনেই করতে হয়, কিন্তু করেনি, তাহলে এখন আর করা লাগবে না। অথবা অর্থ ছিল না ওই সময়তে, এখন অর্থ হয়েছে, তা এখন করবে, না করলে সমস্যা নেই। তবে আকিকা 7ম দিনের দিনে করতে হবে। কিন্তু যদি মাসলা না জানার কারণে এখন জেনে থাকে, তাহলে এখন করবে। কথা বুঝেন নি মনে হয়? আর্থিক সমস্যার কারণে করতে পারেনি, এখন অর্থ হয়েছে, তাহলে এখন দেওয়া লাগবে না। 7ম দিনের সাথে সম্পর্ক। আবার অনেকে বলেছে যেহেতু সন্তান আকিকার সাথে সম্পৃক্ত, কাজে এখন অর্থ হয়েছে, দিতে পারে। তবে আকিকা কোন দিনের সাথে সম্পৃক্ত? 7 দিনের দিনে। যদি মাসলা না জানার কারণে এখন জানে তোমার বাপ, তাহলে এখন দিবে, আকিকা আদায় হয়ে যাবে। আর যদি জানার পরও দেয়নি, এখন দিলে হবে না। আমরা কারেন্টের চূড়া লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলি, সে সম্পর্কে কিছু বলেন। ব্যাডমিন্টন এটা খেলা, শরীর চর্চার জন্য যদি খেলো ভালো, নিষেধ নেই। কিন্তু ওটাই যদি টাকার হার জিত থাকে, তাহলে ওটা জুয়া হবে, হারাম হবে। টাকার হার জিতে যেই খেলা আছে সেটা জুয়া খেলা, আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটাও জুয়া। কেমন? তুমি যে বসে বসে লুডু খেলছো, ক্যারাম খেলছো, এতে না শরীর চর্চা আছে? কিছুই নেই, সময় অপচয়, ওটাও জুয়া। টাকার হার জিত থাক না থাক, ওটাও জুয়া। যেই খেলাতে শরীর চর্চা নেই, শুধু সময় অপচয়, শয়তানকে দেওয়া হচ্ছে, ওই খেলাও জুয়া। আর যেই খেলাতে শরীর চর্চা হচ্ছে, ঠিক আছে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কিন্তু টাকার হার জিত আছে, এটাও জুয়া। কিন্তু এমনিতেই তুমি শরীর চর্চার জন্য ফুটবল, ব্যাডমিন্টন এগুলি শরীর চর্চার জন্য খেলতে পারো। লাইন চুরি, তাহলে তো তুমি চোর। ওটা তো তোমার মনে হচ্ছে তুমি লাইন চুরি করে খেলবে কেন? বলে খেলবে যে আমাদেরকে একটু দেন, আমরা আধা ঘন্টা খেলবো। ওটা কর্তৃপক্ষকে বলে যদি অনুমতি দেয়, তাহলে কি করতে পারবে। আর না বলে যে চুরি করে না, তো এটা তো ফতোয়ার। আবার কি তুমি তো বলতে পারবে, তুমি চুরি করে নিলে তাহলে তুমি কি চোর। মসজিদে একা কিভাবে একামত দেওয়া কি সুন্নাত?
জামাত হয়ে গেছে, এখন আপনি একাকী আবার সালাত আদায় করতে চাচ্ছেন, তাই তো? তাহলে একামত দিয়েই সালাত, আপনি একামত দিয়েই সালাত আদায় করবেন। বেতের সালাতে রুকু থেকে উঠার পর হাত তুলে মোনাজাত করবে না হাত বেঁধে, দুটাই হাদিস আসছে। রুকু থেকে উঠার পরে হাত তুলে দোয়ায় কুনুত পড়তে পারেন, অথবা হাত বাঁধা অবস্থাতেই সূরা ফাতিহা পড়েছেন, অন্য একটা সূরা পড়ার পরে বাঁধা অবস্থাতেই দোয়া কুনুত পড়তে পারেন। কথা বুঝেননি? দুটাই আসছে। রাসূল সাল্লাল্লাহু দুই আমলই করেছেন। আপনার যেটা সহজ হয় সেটা করেন। আজান ছাড়া মসজিদে সালাত পড়া যাবে কি? সালাতের সাথে আজান সম্পর্ক নয়, সালাতের সাথে ওয়াক্ত সম্পর্ক। কি সম্পর্ক? কিন্তু যে মসজিদে ওয়াক্ত হওয়ার পর আজান দেয় না, ওটা আজান না দেওয়ার কারণে মসজিদের ওরা গুনাহগার হবে। আজান দিতে হবে, এটাই ঠিক। কিন্তু আজান হয়নি বলে সালাত, জি না, সালাতের জন্য আজান শর্ত নয়। কি শর্ত? এদিকে জোহরের সালাত আপনার 2:30 বেজে গেছে, আজান হয়নি, তাই বলে সালাত আদায় করবেন না? আজান হয়নি, কিন্তু ওয়াক্ত তো কবে হয়ে গেছে। সালাতের সাথে ওয়াক্তের সম্পর্ক, আজানের কি নাই? ওটা আজান দেওয়া হয় আহ্বান করা। এখন সালাতের জন্য আপনারা হাইয়া আলাস সালাহ বলে না, সালাতের জন্য আসেন, আহ্বান। জুমার দিনে জোহরের আজান কয়টি দেওয়া ঠিক? জুমার দিনে জোহর, আবার কেন জুমার দিন জুমাই? জুমার দিনের আজান মসজিদে যদি দিতে চায় তাহলে একটি। আর যদি তোমার কর্তৃপক্ষ বলে যে না, আমাদের এটা বাজার, এই যে গাইবান্ধা বাজার, এই বাজারে অনেক লোক সমাগত হয়, ঘড়ি নাই, মাইক নাই, ওরা কিভাবে বুঝতে পারবে এখন জুমার ওয়াক্ত হয়ে গেছে, এজন্য মসজিদ কর্তৃপক্ষ আগে বাজারে গিয়ে একটা আজান দিবে। কোথায়? বাজারে। আর মসজিদে আজান হবে কয়টা? তোমার হুজুর যে বলছে যে মসজিদে 2 আজান দেওয়া যাবে, ওটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত, ওটা মিথ্যে কথা। উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত মসজিদে 2 আজান দেওয়া নয়। উসমানের সুন্নাত আগে বাজারে একটা, মসজিদে কয়টা? তোমার হুজুর ভুল বুঝেছে, মানহাজ বুঝতে পারেনি। মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা আজান দিয়েছেন? সারা পৃথিবীর সবাইকে বললাম যে দেখাও তো বেটা যে উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 2 আজান দিয়েছে। কোথায়? মসজিদে দিলে কয়টা দিতে হবে? একটা। উসমান রাদিয়াল্লাহু আনহু কোথায় প্রথম আজান দিয়েছেন? বাজারে। আপনি বাজারে দিবেন। তারপরও কারণ জানা লাগবে। ওই সময়তে মাইক ছিল, ঘড়ি ছিল। এখন তো মাইক আজান দিলে গোটা গাইবান্ধা আজান প্রচার করা যাবে না? তখন আবার দ্বিতীয় আজান কেন লাগবে? যদিও দেন আগে একটা বাজারে যেখানে লোকজন কাজকর্ম করছে ব্যস্ত, সেখানে একটা দিয়ে আসবেন। মসজিদে দিলে কয় আজান দিতে হবে? এটা রাসূলেরও সুন্নাত, উসমানেরও সুন্নাত। মসজিদে মেহরাব থাকা যাবে নাকি যাবে না? রাখেন, এটা থাকা না থাকার কোনো গুনাহের কাজ নয়, মেহরাব থাকবে। আমাদের এখানে প্রায় মসজিদে জুমার আজান 2টা দেয়, সে সম্পর্কে আপনি কিছু আলোচনা করবেন, কোনটা ঠিক? 2টাই। জুমার আজানও যে বললাম মসজিদে যদি 2টা দিচ্ছে তাহলে ওটা বাড়াবাড়ি হচ্ছে। মসজিদে 2 আজান নয়, 4 খলিফার কেউ মসজিদে 2 আজান দেয়নি। তার পড়তে বলো, হাদিস দেখাতে বলো। বারাকাল্লাহু ফিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন।